অর্থ সম্পদ আর উন্নত জীবনের লোভ দেখিয়ে বিগত কয়েক বছর ধরে ভুয়া বিয়ের মাধ্যমে বাংলাদেশি নারীদের চীনে পাচারের ঘটনা যেন হু হু করে বাড়ছে। জানা যায় ঢাকার বিভিন্ন এলাকায় গোপন ঘাঁটি গেড়ে তৎপরতা চালাচ্ছে কয়েকটি সংঘবদ্ধ চক্র। শুধু তাই নয়, ভিসা পাওয়ার জন্য ভুয়া কাগজপত্র তৈরি করে চলে নারী পাচারের মতো এমন ভয়ঙ্কর অপকর্ম। আর পাচারের পর এসব নারীর ওপর চালানো হয় ভয়াবহ নির্যাতন। বিয়ের মাধ্যমে চীনে যাওয়া নারীদের সংখ্যা কত তার হিসেব খুঁজতে গিয়ে পাওয়া যায় চোখ কপালে ওঠার মতো তথ্য। জানা যায় ২০২২ সালে যেখানে বিয়ের মাধ্যমে চীনে যাওয়া নারীর সংখ্যা ছিল মাত্র ২২ জন, সেখানে ২০২৩ সালে সেই সংখ্যা দাঁড়ায় ১,০১৬ জনে। গোলসেন্স গ্রুপ আপনাকে দিচ্ছে 5 স্টার হোটেল ওনারশিপের সুযোগ। বিস্তারিত জানতে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে এখনই কল করুন। এবং ২০২৫ সালে একই ভিসায় চীনে যাওয়া নারীর সংখ্যা ১,৭২১ জন। দ্য ডেইলি স্টারের এক প্রতিবেদনে এসব তথ্য তুলে ধরা হয়েছে। সংশ্লিষ্ট সূত্র জানায়, পাচারকারী চক্রগুলোর লক্ষ্য এখন বাংলাদেশের প্রত্যন্ত গ্রাম এবং পার্বত্য চট্টগ্রামের বিভিন্ন জাতিগোষ্ঠীর নারীরা। এই নারীদের বিভিন্ন প্রলোভনের মাধ্যমে চীনা নাগরিকদের সঙ্গে বিয়ের আয়োজন করে পাচারের চেষ্টা চলে বলেও জানা যায়। যদিও গত ১৪ জুলাই বাংলাদেশিদের বিয়ে করা নিয়ে নিজ দেশের নাগরিকদের প্রতি সতর্কতা জারি করেছে ঢাকায় অবস্থিত চীনা দূতাবাস। অন্যদিকে ইমিগ্রেশনের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ আবু নোমান বলেন, এসব অপরাধ রোধে বাংলাদেশের ইমিগ্রেশন সম্ভাব্য ভুক্তভোগীদের রক্ষায় বেশ কিছু ব্যবস্থা নিয়েছে। তবে বিশেষজ্ঞরা বলছেন, শুধুমাত্র ইমিগ্রেশনে বৈধ কাগজপত্র যাচাই করাই নয়, বরং দেশে থাকা এসব চক্রগুলোকে খুঁজে বের করে আইনের আওতায় আনা গেলে নারী পাচারের মতো এমন ভয়ঙ্কর অপরাধ অনেকটাই কমে আসবে। আহমেদ ইমতিয়াজ, এশিয়া পোস্ট।